সকাল 7:30। এই 7:30 থেকে আজকে সোমবার আমি ভিডিওটা শুরু করলাম। তো কালকে সন্ধ্যা থেকে আমাদের এদিকে টিপটাপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে। বসন্তের প্রথম বৃষ্টি আমাদের এখানে। আর আমার ছাদ বাগানের গাছগুলো বৃষ্টির জলে একদম সতেজ হয়ে উঠেছে। দেখো, টমেটো, ধনেপাতা যে গাছগুলো আছে প্রচণ্ড রৌদ্রের তাপে একদম গাছগুলো যেন কেমন শুকনো শুকনো হয়ে গেছিলো। অনেক গাছ মরেও গেছে অবশ্য। তো ছাদ বাগান আমার খুব ভালো লাগলো দেখে। তো এখন চলে এসেছি নিচের বাগানে। নিচের বাগানে আমি ফুলগুলো তুলবো, কারণ ছাদে আমার এখন তো ফুল বেশি ফোটে না। তো ভাবলাম হ্যাঁ, নিচের বাগান থেকেই ফুলগুলো তুলে নিই, তারপর তোমাদের সামনে পুজো করব, তারপর তোমাদের সামনে আসছি। তোমরা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। আমার ফুল তোলা কমপ্লিট। এবার আমি চলে যাব উপরে, একদম পুজো করে নেব, তারপর ব্রেকফাস্ট বানাবো, ব্রেকফাস্ট দেব, অন্যান্য কাজগুলো করব। দেখো বন্ধুরা, আমার পূজাও হয়ে গেছে, স্নান পুজো কাজগুলো মোটামুটি হয়েই গেছে। এবার আমি রান্নাঘরে ঢুকবো, কেননা পুজোটা না করে রান্নাঘরে ঢুকলে আমার দেরি হয়ে যায় পুজো করতে। আর তারপর আবার কখনো কখনো কি হয়, ব্রেকফাস্ট খেতেও অনেক দেরি হয়ে যায়, ওই জন্য আমি পুজোটা আগে করে নিই। দেখো, রান্নাঘরে চলে এসেছি। এখন হচ্ছে আজকে বানালাম ঘুগনি, মটরের ঘুগনি আর মুড়ি হবে। যেহেতু আর সোমবার একটু পুজোর দিকে একটু দেরি হয়, ওই জন্যই আজকে আর কিছু করলাম না, ঘুগনি আর মুড়ি হবে। তারপর সবজিগুলো আমি কেটে গুছিয়ে নিয়েছি, তোমার দাদাভাইকে ব্রেকফাস্ট দেব, আমি ব্রেকফাস্ট করব, তারপর রান্না বসাবো। দেখো, এখানে বেগুন, কুমড়ো, ক্যাপসিকাম, আলু, মূলো দিয়ে একটা সবজি হবে পাঁচমিশালি। কুমড়ো একটু ছিল, বেশি ছিল না, ওই জন্যই যা ছিল সেগুলো দিয়ে করলাম। এটা লোলতের শাক। আর এখানে আছে বাটা মাছ করব আজকে, বাটা মাছের সর্ষে দিয়ে ঝাল করব, ওই জন্য বাটা মাছটা লবণ হলুদ মেখে রেখেছি ফ্রিজ থেকে বের করে। আর এখানে রসুন আছে শাকের জন্য, আর টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ কুচি, এটা মাছের ঝালে দেব। সর্ষেও বাটা আছে, আর আদা রসুনের পেস্টও আমি করে রেখেছি, ব্যাস। আর এগুলো ছাদে থেকে ধনেপাতা তুলে এনেছি কিছুতে দেওয়ার জন্য, রেখে দেওয়া আছে পাশে। মোটামুটি আমার গোছানো হয়ে গেছে, এবার ব্রেকফাস্ট করে তোমাদের সাথে চলে আসছি। দেখো, ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার রান্নার দিকেই চলে এলাম, কেননা একটু চটজলদি করতে হবে, নইলে দেরি হয়ে যাবে। দেখতে দেখতে বেলা অনেকটাই হয়েই গেছে। এইদিকে লোলতে শাকটা আমি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। লোলতে শাক তোমরা কেউ খাও নাকি বলবে তো কমেন্ট করে। লোলতে শাকটা আমি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে ওটা 5 ফোড়ন, শুকনো লঙ্কা, রসুন ফোড়ন দিয়ে ওটা ছুঁকে নেব, সম্বার দেবো। এই সময় এটা খেতে বেশ ভালোই লাগে, এখন একদম নতুন তো ওই জন্যই। আর এখানেও সবজিটাও বসিয়ে দিয়েছি। শাকটা দেখো ফুটে উঠেছে, একটু ফুটবে, তারপর আসছি। মর্নিং ফ্রেন্ডস, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা, কাছে দূরে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা।
আবার একটা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো বলো? অনেক সকাল থেকে ভিডিও শুরু করেছি, স্নান পুজো সবই হয়ে গেছে, ব্রেকফাস্টও করেছি, সমস্তই হয়ে গেছে। এখন হচ্ছে রান্না। তো রান্না কি হচ্ছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। একদিকে শাক হচ্ছে আর একদিকে কুমড়ো বেগুন ক্যাপসিকাম আলু দিয়ে যে সবজিটা সেটা হচ্ছে। হ্যাঁ, এখনো মাছ হবে, আর কিছু হবে না তেমন। তরকারিটা হবে, মাছ হবে, আর ভাবছি একটু চাটনি করব, টমেটোর চাটনি করবো, ব্যাস, আর কিছু না, এটাই হবে। তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। আর এই সকাল থেকে বৃষ্টি, কিন্তু এখন ভীষণই রোদ্দুর। সকাল থেকে মনে হচ্ছিল আজকে বোধহয় রোদ্দুর হবে না, কিন্তু ভালো রকমের রোদ্দুর উঠে গেছে। আর গরম ঠান্ডাটা তো অনেকটাই চলেই গেছে, ঠান্ডা নেই, ঠান্ডা অনেকটাই চলে গেছে। একটু একটু আছে, শিবরাত্রি অব্দি একটু হয়তো থাকবে, তারপর আস্তে আস্তে আবার সেই গরম পড়ে যাবে। আর গরমের কষ্ট তো ভীষণই হয়, তোমরা তো সবাই জানো, আমি তো ভীষণই গরমে কষ্ট পাই। তো চলো দেখতে থাকো, রান্না করি, তারপর কি করছি সবই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। এখন রান্নাটা আগে সেরে নিই, রান্নাটা করে নিই, মাছটা হবে আর একটু চাটনি করব। রান্নাটা করে নিই, তারপর তোমাদের সামনে আসছি, কি করছি দেখছি। এরকম আজ কিছু কাজ নেই, শুধু রান্না আর টুকটাক যে কাজগুলো আছে সেগুলোই, আর তেমন কিছু কাজ নেই। আজকে মিস্ত্রিগুলো আসেনি, সকাল থেকে বৃষ্টি পড়ছে, ওই জন্য মিস্ত্রিগুলো আর দেখা নেই। দিয়ে একটু ফাঁকা ফাঁকা লাগছে, অভ্যাস হয়ে গেছে তো ওই জন্যই। দাঁড়াও আসছি। মাছটা লবণ হলুদ মাখা আছে, এবার মাছটা করবো। আর মোটামুটি রান্না সব হয়ে যাবে, আস্তে আস্তে হবে। এখন বেজে গেছে অনেক, এখন বাজে পুরো 11টা। আজকে অন্যদিন এই সময় আমার রান্না একদম কমপ্লিট হয়ে যায়, কিন্তু আজকে সোমবার ছিল, স্নান পুজো, তারপর সকাল থেকে বৃষ্টির জন্য একটু দেরি হয়ে গেছে সবকিছু করতে, ওই জন্য একটু দেরি। তো ভাবলাম আগে স্নান পুজো সেরে নিলাম, ব্রেকফাস্টটা তোমার দাদাভাইকে দিলাম, তারপর গুছিয়ে পুজোটা করে এসে তারপর গুছিয়ে রাখলাম, দিয়ে তারপর এসে ব্রেকফাস্ট করে রান্না শুরু করলাম। ওই জন্য আজকে একটু দেরি দেরি হলো, নাহলে এতক্ষণ আমার রান্না একদম 11টা কি 10:30 হতে হতে আমার রান্না কমপ্লিট হয়ে যায়। চলো, সব দিন তো সমান হবে না, চলো দেখতে থাকো কি করি। রান্না মোটামুটি কমপ্লিট, সমস্ত কাজই হয়ে গেছে। তোমরা দেখলে গ্যাস পরিষ্কার করেছি, চালে জলে ঠিকও করে রেখেছি, দুধও ফোটানো হয়ে গেছে। তো এখন যাচ্ছি ছাদে, ছাদে জামা কাপড়গুলো দেখি, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নেবো, আর যেগুলো শুকায়নি সেগুলো একটু ওলট পালট করে দিয়ে আবার নিচে যাব। সকাল থেকে অনেক কাজ,
কাজের শেষ নেই। রোদ্দুরও খুব ভালো উঠে গেছে। সকাল থেকে মনে হচ্ছিল বোধহয় রোদ্দুর হবে না, তো দেখলাম না, বেশ সুন্দর রোদ্দুর উঠেছে। চলো দেখতে থাকো। কিছু কিছু জামা কাপড় শুকিয়েছে আর কিছু কিছু এখনো শুকায়নি, সবগুলো শুকিয়ে গেছে। চলো জামা কাপড়গুলো তুলে নিই। এটা ভালো শুকায়নি, এটা খুব ভারী, ওই জন্যই ভালো শুকায়নি। এটা একটু মিলে দিলাম, এটা থাক। বাবা কি রোদ্দুর, কি রোদ্দুর পড়েছে, ভালো লাগছে। আর আমাদের রঙও প্রায়, আজকে মিস্ত্রি আসেনি, রঙ অনেকটাই হয়ে গেছে, বুঝছো, অনেকটাই হয়ে গেছে। এই দেওয়ালগুলো, বাইরের দেওয়াল এখনো বাকি আছে, চলছে কাজ। চলো, ওই জামাগুলো শুকায়নি এখন, ওগুলো থাক। আর যে দুটো শুকিয়েছে এ দুটো নিয়ে যায়, এগুলো গুছিয়ে রেখে দিই। তারপরে আর কি কাজ আছে সমস্ত কাজই করবো আস্তে আস্তে। এখন একটু ভালো লাগে না তো দৌড়োদৌড়ি কাজ করবো, কাল একটু আস্তে আস্তে। চলে এলাম, জামা কাপড়গুলো রাখি। আর এইদিকে মুদিখানার, কালকে সন্ধ্যেবেলা বৃষ্টিতে ভিজে ভিজে কিছু কিছু মুদিখানা জিনিস এনেছি। ভিজে ভিজে না, বৃষ্টি পড়ছিল কিন্তু ছাতা নিয়ে গেছিলাম, তো এইগুলো কিছু কিছু রোদ্রে দেব, এগুলো গুছিয়ে নিই। এই দেখো, আচ্ছা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, চলো দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, এইগুলো কালকে নিয়ে এসেছি, দেখাই তোমাদের কি কি এনেছি। এগুলো ছোলা ভাজা এনেছি 3 প্যাকেট। এগুলোকে আমি বাড়িতে মিক্সার গ্রাইন্ডারে ছাতু বানাবো, ওই জন্যই এগুলো কিনে নিলাম। ওখানে 3 প্যাকেট নিয়েছি, 600 গ্রাম। এটা মিক্সার গ্রাইন্ডারে আমি ছাতু করবো, গরমের দিনে ছাতুটা খেতে ভালোই লাগে। আর এটা সর্ষের তেল আছে, ইঞ্জিনে একটা সর্ষের তেল। আর এটা আছে হলুদ, জেকের হলুদ, বেশি বেশি করে নিয়েছি, কেননা হলুদটা বারে বারে একটু করে আনতে ভালো লাগে না, হলুদটা একদম থেকে যায়, যখন পুরাই বেশি করে নিয়ে আসা হয়। সব জিনিসই আছে, যেগুলো শেষ হয়ে গেছিলো সেগুলো নিয়ে এসেছি। এইটা আছে বরবটি, আর এটা গোটা জিরে, এটা আমি একটু রোদে দেবো, কেননা জিরেগুলো কখনো শিলে একটু বেটে রান্নায় দিলে, রোদে দেওয়া থাকলে বেশ তাড়াতাড়ি বাটা হয়ে যায়। আর এটা আছে পোস্ত, আর এটা সাদা তিল, এটাও আমার ভীষণ ভালো লাগে খেতে। আর এখানে আছে এটা ছোলার ডাল, ছোলার ডালটা কখনো ডাল করলাম, সেদ্ধ হলো। আর এখানে আছে গোবিন্দভোগ আতপ, এটা আছে গোবিন্দভোগ আতপ। আতপ আমার শেষ হয়ে গেছে, ওই জন্য একটু গোবিন্দভোগ আতপ নিলাম, 500 মতো নিয়েছি, আবার পুরালে শেষ হলে আবার আনা যাবে। আর এখানে আছে ফরচুনে একটা রাইস অয়েল, আর দুটো 5 ফোড়ন নিয়েছি, যে সানরাইজে দুটো 5 ফোড়নের প্যাকেট। আর এখানে আছে শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাগুলো আমি রোদ্রে দেবো, এখন রোদ্র উঠে গেছে, একটু রোদ্রে দিয়ে দেবো। এমনিতে ভালো হয়ে আছে লঙ্কাগুলো, কিন্তু তাহলে আমি একটু রোদ্রে দিয়ে দেবো, কেননা রোদ্র পেলে অনেকদিন থাকে তো। শুকনো লঙ্কা আমার তেমন খাওয়া নেই, কিন্তু কখনো সখনো খাই, যখন এ করি ফোড়নে দেওয়ার জন্য, আলু ভাতে মাখার জন্য শুকনো লঙ্কাটা আমার লাগে। এই জিরেগুলো আর এই শুকনো লঙ্কাটা আমি একটু রোদ্রে দিয়ে আসবো, ছাদে যাব না, আমার এখানেই রোদ্র আছে, ওই রোদ দিয়ে আসি। তারপর একটু গরম হয়ে গেলেই তখন আমি এগুলোকে আবার ভরে নেব, কেননা কখন বৃষ্টি আসবে সেটাও বলা যায় না। এখন তো রোদ্দুর আছে, দেখো রোদ্রে দিয়ে দিলাম। যেগুলো ফুরিয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে যেগুলো, সেগুলো আমি ভরে নিই, কেননা তাহলে, আর যেগুলো শেষ হয়নি সেগুলো এখন রেখে দেব, যখন পুরো শেষ হবে তখন ভরে নেব। একটু আমি আগে একটু থাকতে থাকতেই নিয়ে আসি, কেননা একদম ফুরিয়ে গেলে তখন এই নেই এই আনো এরকম তো ভালো লাগে না। ওই জন্যই যতটা মনে থাকে, সব যে মনে থাকে তা না, যতটা মনে থাকে একটু আমি বেশি বেশি করে নিয়ে আসি। তারপর নইলে কিছুদিন পরে আবার শেষও হয়ে যায়, তখন আবার মনে হয় বাজার ছুটতে হয়। ওই জন্য যেমন তিলটা ফুরিয়ে গেছিলো বলে তিলটা ঢেলে নিলাম,
পোস্তটা ফুরিয়ে গেছে, পোস্তটা ঢেলে নেব। আর তেল হলুদ, হলুদটা ফুরিয়ে একটু আছে, ওটা শেষ হলে হলুদটা তো মানে ভরার দরকার নেই, ওটা কৌটোর মধ্যেই আছে। তবে তেলগুলো এখন আমার শেষ হয়নি, তেলগুলো শেষ হোক তারপর তেলগুলো ভরবো। ঠিক আছে, অনেক বড় হয়ে যাচ্ছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। এখন তো সমস্ত কাজই হয়ে গেছে, এখন এই ভাতটা, এই তো 1টা বাজে, এখন ভাতটা বসিয়ে দেবো। ভাতটা হবে, তারপর 1:30টার সময় খাওয়া, তোমার দাদাভাই আসবে, তারপর খাবার খাবো, তারপর একটু রেস্ট করবো, ভিডিও দেখবো, মোবাইলে থাকবো, এটাই। ঠিক আছে, আজকে ভিডিও এই পর্যন্তই থাকলো। তোমাদের অনেক অনেক ভালোবাসা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। এই ডেলি ব্লগ কিভাবে কি করছি, কি রকম করি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।